কি করে ভগবানকে আমি ভালোবাসবো? এই জগৎ যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি জীবন দান করেছেন, আমার কৃতজ্ঞতার কথা চিন্তা করেও তাকে ভালোবাসবো কি প্রকারে? ভগবানকে ভালোবাসা এইটাই প্রতিটি মানুষের পরম ধর্ম, আর এই ধর্মে ব্রতী হলেই মানুষের পরম কল্যাণ হয়, পরম মঙ্গল হয়। ভক্তি এখানে বিশেষ্য পদ, দুটো বিশেষণ দিচ্ছেন সুত গোস্বামী পাদ, অহৈতুকী এবং অপ্রতিহতা। যে ভক্তির পেছনে কোনো কন্ডিশন থাকবে না, কোনো শর্ত থাকবে না, কোনো হেতু থাকবে না। অহৈতুকী প্রীতি হতে হবে ভগবানে, যে প্রভু আমি তোমাকে ভালোবাসছি, তুমি আমার একতলা দুতলা বানিয়ে দাও, কিংবা ছেলের চাকরিটা করিয়ে দাও, কিংবা আমার প্রমোশনটা ব্যবস্থা করিয়ে দাও, এজন্য তুলসী দান করিয়ে দিন তো ঠাকুর মশাই। না না, এটা স্বার্থপূর্ণ ভক্তি হয়ে গেল। এই ভক্তিটি ভক্তি রইল না, হলো বিনিময়, তোমাকে দেব, বিনিময়ে তুমি ওটা দাও। এ তো ব্যবসা, এ ভক্তি না, এর নাম ব্যবসা হয়ে গেল। ব্যবসা স্থান জগতে, আর ভক্তির স্থান ভগবানে। অতএব ভক্তিটিকে হতে হবে অহৈতুকী এবং অপ্রতিহতা। যে ভক্তিটি হবে শুদ্ধ ভক্তি, মানে ভগবানকে ভালোবাসবো তো ভালোই বাসবো, ভালোবাসা ছাড়া আর অন্য কিছু করব না। জ্ঞান কর্ম আদি সাধনার দ্বারা যে শুদ্ধা ভক্তি প্রতিহত হবে না, এইরকম শুদ্ধা, নির্গুণা, নিষ্কামা, নিরুপাধিক ভক্তি চাই। যে ভক্তি সম্বন্ধে রূপগোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মা জ্ঞানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তম। কৃষ্ণ প্রাপ্তির ক্ষেত্রে যা যা অনুকূল, তদ বিষয়ে সংকল্প গ্রহণ করে কৃষ্ণানুশীলনে আমি ব্রতী হব, এর নামই ভক্তি। অনেকেই বলেন, ও বাইরে দেখাবার দরকার নেই, মনে থাকলেই হলো। এক কাজ করুন না, মনে মনে আপনি এক থালা ভাত খেয়ে দিন, পেটটা ভরে যাবে। কেন হবে না? তখন ও বাবা, ভক্তির বেলাতে মনে, আর ভাত খাবার বেলাতে মনে নয়, বাস্তবেও কেন? এটা এক পেশে, এর নাম একদেশদর্শিতা, অর্ধকুকুটি ন্যায়, এ কপটতা। বাহ্যিকেও ভক্তি চাই। ভক্তির যে সমস্ত লক্ষণাদি আছে, অন্তরে এবং বাহ্যে দুই ভাবেই তার প্রকাশ ঘটতে লাগবে, তবে গিয়ে ভক্তি পূর্ণাঙ্গতা পাবে। ভক্তি সাধনটি কিংবা যে কোনো সাধন পূর্ণতা পাবে, তার আগে নয়। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম হরি হরি, অন্য অভিলাষ ছাড়িয়ে জ্ঞান কর্ম করি হরি। কাই মনে করি ও ভজন, কায় মনে করিব অর্চন। সাধু সঙ্গ কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা। সাধু সঙ্গ কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা। এই ভক্তি পরম কারণ, এই ভক্তি পরম কারণ। না পুজিব দেবী দেবা মানে, তাহলে আপনার ঘরে পুরুলিয়ায় তো দুর্গা পুজো হয়, আপনি নিজেই করেন কেন? উঠতেই পারে প্রশ্ন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, না পুজিবে দেবী দেবা, তার মানে জাগতিক কোন প্রাপ্তির বাসনাতে, কৃষ্ণ সম্বন্ধ শূন্য অন্য কোনো বিষয় প্রাপ্তির লালসাতে দেবী দেবা পুজো চলবে না। সর্বত্র মাগিলহ কৃষ্ণ ভক্তিবর। ইষ্টপ্রাপ্তিতেই থাকবে মোহ, আসক্তি। রতি বা ভক্তিটি হবে অনন্যা। এইরকম প্রীতি চাই ভগবানের, যেটা স্বাভাবিক, যেটা সহজ প্রীতি, আপনা হতেই প্রাণ থেকে প্রকাশিত হচ্ছে। চাপ দিয়ে প্রীতি নয়। ভগবান কার্বাইড দিয়ে পাকানো ফল খেতে ভালোবাসেন না, গাছ পাকা ফল খেতে ভালোবাসেন।
আমরা দিয়ে ফেলি, ভগবানকে নিবেদন করি, প্রভু আমরা তো জানি না কোন আমটা কি দিয়ে পাকিয়েছে, যিনি বিক্রেতা তিনি বা আড়তদার তিনি, কিনে দিয়ে দিলেই খালাস। জন্মাষ্টমীর দিনে সে কি ধুম ভগবানকে মাখন খাওয়ানো, সে মাখন কোন মাখন? আরে বিশেষ কোম্পানির মাখন, নোনতা নোনতা লাগে মাখনটা, বুঝে গেলেন নিশ্চয়ই, সেইটি ভগবান। আরে ভগবান সেইটি খায়। আহা, ঘরের ভারতীয় গাভী, দেশি গাভী, সেই গাভীর দুগ্ধ, তার থেকে সুন্দর দধি, সেই দধি মন্থন করে অপূর্ব নবনীত মা যশোমতী গোপালকে খাওয়াচ্ছেন। এখন তো জায়গাও নাই, গাভীও নাই, রাখবেন কোথায়? বলাটাই অবান্তর হয়ে যাবে, আমার অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বলিয়ে গো মাতা কি জয় হোক। গাবো বিশ্বস্য মাতরঃ, গাভী বিশ্বের জননী, তার কারণ বিশ্ব, পৃথিবী, ধরিত্রী যতবারই রূপ ধারণ করেছেন ভাগবতে দেখছি গৌরূপ ধারিণী, তিনি গাভী রূপা। পৃথু ভগবানের কাছে প্রকটিতা হয়েছিলেন ধরণী, পৃথু এই পৃথিবী যিনি গাভী রূপা, তাকে নিজের কন্যা রূপে স্বীকৃতি দিয়েছিলেন, গ্রহণ করেছিলেন। তাই পৃথুর কন্যা এই ধরিত্রীর নাম হলো পৃথিবী, তিনি গৌরূপা। গৌরভূত্তা শ্রমুখী খিন্না ক্রন্দন্তে করুণাং বিভো, ভগবান কৃষ্ণের আবির্ভাবের পূর্বে দেখতে পাচ্ছি আমরা, ভাগবতে নানান প্রসঙ্গ আছে। অতএব ভগবান আসল জিনিস খেতে ভালোবাসেন, সহজ, স্বতঃস্ফূর্ত, একদম খাঁটি, নির্ভেজাল, ভগবানের বড় প্রিয়। হৃদয় নির্ভেজাল হতে হবে, হৃদয়োত্থ ভাব নির্ভেজাল হতে হবে, ভগবানের প্রতি নিবেদিত যে ভক্তি সেইটিকে হতে হবে নির্ভেজাল। আর সুত গোস্বামী পাদ বলছেন, এই রকম ভক্তি কেউ যদি লাভ করেন, আলাদা করে তাকে জ্ঞান আর বৈরাগ্য যাজন করতে হবে না। জনৈত্যাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদ অহৈতুকম, আপনা হতেই জ্ঞান আর বৈরাগ্য তিনি লাভ করবেন। তার কারণ ভক্তি মাহাত্ম্যে দেখেছি আমরা, ভাগবত মাহাত্ম্যে ভক্তি মা জননী আর তার দুটো পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। মা থাকবেন এক জায়গাতে, পুত্রদ্বয় থাকবেন আরেক জায়গাতে, তা কখনো হয়? পুত্রদেরকে যদি নাও ডাকেন, শুধু মা যদি আমন্ত্রিতা হয়ে থাকেন, দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য মায়ের পিছু পিছুই যাবে। অতএব যদি যাজন করতে হয় তাহলে ভক্তি যাজন করুন, লালন করতে হয় তাহলে ভক্তি লালন করুন। তার কারণ ভক্তিতে ভগবানকে পাওয়া যায় না। তাহলে কি হয়? বলছে ভক্তিতে ভগবানকে বশীভূত করতে পারা যায়। ভক্তিকে বলে কৃষ্ণ বশীকারিণী শক্তি, কৃষ্ণাকর্ষণী শক্তি। কৃষ্ণ আকর্ষণ করেন ভক্তি মহারানী, ভক্তির এমন সামর্থ্য। এই জন্যই বেদ বলছেন ভক্তিরে বৈনম দর্শয়তি, ভক্তিরে বৈনম প্রাপয়তি, ভগতে বশঃ পুরুষঃ। পুরাণ পুরুষোত্তম পরম পুরুষ পরব্রহ্ম ভগবান, তিনি ভক্তির দ্বারা বশীভূত সর্বাত্মক রূপে। তাই ভক্তি বশঃ পুরুষঃ, ভক্তি পেয়ে গেলেন, তার মানে জ্ঞান বৈরাগ্য আপনি আপনা আপনি লাভ করলেন।